হ্যাঁ, এই তো আমাদের মোটামুটি দেখা যাচ্ছে। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি। আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করছিলেন ভিডিওতে এবং ফেসবুক পেজে যে ক্যামেরা সহ ড্রোনের একটি রিভিউ করেন। তো আমি আজকে বাংলাদেশে খুব পপুলার, এবং শুধু বাংলাদেশে না, আমাদের মোটামুটি এশিয়া মহাদেশের মধ্যে ওয়ান অফ দ্য পপুলার একটা ড্রোন হচ্ছে গড অফ ওয়ার। এই ড্রোনটা খুব ভালো চলতেছে এবং এই ক্যামেরা পারফরমেন্সটা অসাধারণ। আর ক্যামেরার হচ্ছে এইচডি ক্যামেরা। নর্মালি হচ্ছে বাজেটের মধ্যে যারা ড্রোন চাচ্ছেন, এই ড্রোনটি হচ্ছে বেস্ট একটি ড্রোন হবে যারা হচ্ছে বাজেট ড্রোন চাচ্ছেন স্পেশালি। আর এই ড্রোনের পারফরমেন্সও ভালো। এইটা ড্রোন হচ্ছে আপনার 4XS। আচ্ছা, তো এই ড্রোনের নাম হচ্ছে গড অফ ওয়ার ড্রোন। মোটামুটি গড অফ ওয়ার নামে এটা পরিচিত। আর তারপর হচ্ছে এই ক্যামেরাটা নর্মালি হচ্ছে আমাদের কী ফাংশনালিটি আছে আমরা দেখি একটু। এই ড্রোনের মধ্যে হচ্ছে কুল লাইটস আছে। এই লাইটের মধ্যে, এই ড্রোনটার মধ্যে আমরা লাইট দেখতে পাবো। তারপর হচ্ছে হ্যান্ডলেস রিমোট কন্ট্রোল মোড আছে, হাই ডেফিনেশন ক্যামেরা আছে এটার মধ্যে, সেট হাই সাসপেনশন এবং ট্রিক ফ্লাইট। এটা হচ্ছে আপনার ডিগবাজি দিতে পারে এবং হচ্ছে ওয়ান কি রিটার্ন, একটা কি প্রেস করার মাধ্যমে ড্রোনটা আপনার রিমোটের কাছাকাছি চলে আসবে। এবং এই ড্রোনটা DJI ড্রোনের মতো বা ম্যাভিক প্রো বা ম্যাভিক মিনি যে ড্রোনগুলো আছে ওগুলোর মতো ফোল্ড করা যায়। এবং হচ্ছে এটা 2.4 GHz অপারেট হয় নর্মালি। ট্রান্সমিটার যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা হচ্ছে 2.4 GHz। এগুলো আমি কেটে দেবো, বুঝছোস? তো আমরা আজকে ড্রোনটা আনবক্সিং করে দেখবো যে ড্রোনের মধ্যে কী আছে। নর্মালি যখন আপনারা ড্রোনটা পারচেস করবেন তাহলে মানে নর্মাল অবস্থায় এরকমভাবে আপনারা দেখতে পাবেন বা এরকম অবস্থায় আসবে। এটা আপনার জাস্ট হচ্ছে টান দিয়ে খুলবেন। এটা একটা কভার। এটার মধ্যে লেখা আছে কিছু ফাংশনালিটি লেখা আছে এখানে, আপনারা এগুলো পড়ে নেবেন। যেমন হচ্ছে এটা 14 বছরের নিচে যারা আছে এটা উড়াতে পারবে না, বা ওভার 14 ইয়ার্সের জন্য। তারপর হচ্ছে এখানে প্রিকশনস আছে কিছু, এই তো। আচ্ছা, আর এখানে কিছু আমরা ফিচার্স দেখতে পারবো, যেমন হচ্ছে এখানে ড্রোন। আচ্ছা, তারপর আমরা যখন এটা খুলবো দেখেন এখানে খুব সুন্দরভাবে ড্রোনের একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, খোলার পর এরকম একটা বক্স পাবেন এবং এটার প্রোটেকশনটা খুব ভালো। আর এটা অনেক কম্প্যাক্ট একটা ড্রোন। আচ্ছা, আর এখানে আপনারা দেখতে পাবেন যে একটা রাবারের মতো একটা তারের মতো, এটা যাতে আপনাদের কখনো ছিঁড়ে না যায় বা নষ্ট না হয়। এটা হচ্ছে আপনাদের RX যেটা আছে এটার হচ্ছে অ্যান্টেনা।
এটা হচ্ছে মেইন অ্যান্টেনা, এটা যদি ছিঁড়ে যায় তখন হচ্ছে আপনার রেঞ্জে প্রবলেম হবে। আচ্ছা, আমরা এখন ড্রোনটাকে স্টার্ট করব। একটা প্রেস করবেন, একটু প্রেস করে ধরে। সবার প্রথমে যে প্রসিডিউরটা সেটা হচ্ছে আপনাদেরকে রিমোটটাকে অন করতে হবে। রিমোট আমরা একটা প্রেস করব এখানে এই পাওয়ার সুইচটাতে, দেন হচ্ছে আমাদের এটা অন করতে হবে। এটা একটু ক্লিক করে ধরে রাখবেন, আরেকবার দেখাই, এই যে এরকম এটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আপনাদের প্রথম করণীয় হচ্ছে এই যে আমাদের বাম পাশে যে জয়স্টিকটা আছে এটার নাম হচ্ছে থ্রটল। আমরা বাম হাতে থামটা দিয়ে আমরা উপরে দিব, আবার পুরো ডাউন দিব এবং সবার শেষে আমরা আরেকবার উপরে দিব, দিলে এটা অন হয়ে যাবে। এখন যদি আমি এটা সামনের দিকে উপরের দিকে দিই তাহলে এটা উপরের দিকে উঠবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে রিমোটের সারফেসটা নিয়ে একটু পরিচিত হবো। রিমোটে কী কোন জায়গায় কী থাকে আমরা এটা নিয়ে একটু পরিচিত হব। আচ্ছা, এখন আপনারা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের কোন কিটা কোনটা করে। আসলে আমি একবার বলে দিচ্ছি, আপনারা এই যে ম্যানুয়ালটা পাবেন এই ম্যানুয়ালের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে চাইনিজ লেখা আছে, এই পাশে হচ্ছে ইংলিশ লেখা আছে। 1, 2, 3 এই 3 নম্বর পার্টে হচ্ছে আপনারা রিমোটের কাজগুলো দেখতে পাবেন। যেমন এখানে এটা দিয়ে হচ্ছে আপনার রিমোটের স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। এটা যদি প্রেস করেন তাহলে হচ্ছে আস্তে আস্তে রিমোটের স্পিডটা বাড়বে যখন মুভ করবে। এবং তারপর হচ্ছে এটা হচ্ছে থ্রটল, আপনি যত বাড়াবেন তত ড্রোনটা উপরের দিকে উঠবে। এটা ডাউন করলে নিচের দিকে নামবে এবং নিচে নামার পর যদি এভাবে টিপে প্রেস করে ধরে রাখেন তাহলে অটোমেটিক অফ হয়ে যাবে ড্রোনটা। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আপনার সামনে যাবে, পিছনে যাবে। আচ্ছা, আমি একবার দেখাচ্ছি। এটা দিলে হচ্ছে ড্রোনটা সামনের দিকে এভাবে যাবে, দিলে পিছনের দিকে এভাবে আসবে, ডান দিকে দিলে ডান দিকে যাবে, বামে দিলে বাম দিকে যাবে। আর এটা তো সামনে পিছনে দিলে উপর দিকে উঠতেছে, থ্রটলটা বাড়তেছে। আর যদি ডানে বামে দেন তাহলে হচ্ছে এটা হবে, আই মিন ড্রোনটা হচ্ছে আপনার যদি উপরে উঠান তাহলে এটা উপরে উঠবে আস্তে আস্তে, থ্রটলটা বেড়ে। আর যদি ডানে অথবা বামে দেন তাহলে হচ্ছে এইভাবে ঘুরবে, জাস্ট এই পজিশন থেকে এটা মুভ হবে এরকম। এটা বলা এটা তারপরে যেটা আছে এটা হচ্ছে 1 কি রিটার্ন। এটা প্রেস করলে আপনার ড্রোনটা রিমোটের কাছাকাছি চলে আসবে। আর এখানে 4টা আছে, এটা হচ্ছে আপনাদের ট্রিম করার জন্য। আপনারা এটা দিয়ে ফরওয়ার্ড ট্রিম করতে পারবেন। যদি আপনাদের ড্রোনটা পিছন দিকে চলে আসতে থাকে তাহলে আপনারা এটা প্রেস করলে এটা সামনের দিকে থাকবে আর কি, একটু একটু করে ট্রিম করে নেবেন। আর এটা দিয়ে পিছনে ট্রিম করা যায় ডানে এবং বামে, এগুলো আপনারা দেখে এখান থেকে ঠিক করে নেবেন। আচ্ছা, ড্রোনটা চালানোর আগে আপনাদের যেটা করতে হবে ফার্স্টে সেটা হচ্ছে আপনাদের এই প্রোপেলারের গার্ডটা লাগাই নিতে হবে। আমরা এখন অ্যাপসটা ডাউনলোড করে ফেলেছি। আমাদের যে অ্যাপসটা দেওয়া আছে এটার নাম হচ্ছে DJI FPV। আমরা এখন DJI FPVর মধ্যে যাব এবং এখানে কিছু জিনিস অ্যালাউ করতে বলতেছে, আমরা অ্যালাউ করে দেবো যা বলতেছে দেখে। আমরা স্টার্ট দিব। স্টার্ট দিলে আপনি জাস্ট এরকম দেখতে পাবেন। এখন এটা আমাদের ড্রোনের সাথে কানেক্ট করতে হবে। দেখেন ড্রোনের লাইট জ্বলতেছে, আই মিন ড্রোনটা অন আছে। আমরা ওয়াইফাইটা অন করে দেবো। এটার ওয়াইফাইটা অন করে দেওয়ার পর আপনি এখানে একটা ফ্রি ওয়াইফাই দেখতে পাবেন যেটা পাসওয়ার্ড দেওয়া লাগবে না। দেখেন এই যে DJI কানেক্ট হয়ে গেছে, আমার আগে কানেক্ট করা ছিল এই জন্য কানেক্ট হয়ে গেছে। আমরা পেছনে যাব, পিছনে গেলেই দেখেন আমার ক্যামেরা ফিটটা দেখা যাচ্ছে, ক্যামেরা ফিটটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা ল্যাবের মধ্যে ভিডিও করতেছি, তো আমাদের ল্যাব পুরোটা দেখা যাচ্ছে এবং হচ্ছে দেখেন এনাফ ফাস্ট আছে, এটা কোনো লেগ নেই ওরকম। আমরা ইভেন DJI ড্রোন অনেক সময় লেগ দেখতে পাই কিছু ড্রোনে, ওগুলো হচ্ছে আপনার আইফোন ছাড়া প্রবলেম করে, বাট এটা অ্যান্ড্রয়েডে খুব ভালো চলতেছে, কোনো সমস্যা নেই। আমরা এখন এটা একটু ফ্লাই করে দেখি কী অবস্থা। এই তো আমাদের মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে কিছু জিনিস করার আছে, যেমন আমরা হচ্ছে এখানে ট্রিম করতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড ট্রিম, এনাফ ফাস্ট এনাফ স্টেবল। যদি এটা এক জায়গায় রেখে দিই, এটা এক জায়গায় থাকতেছে। আমরা একটু ট্রিম করি। তো এই ড্রোনটা যদি আপনারা কিনতে চান আপনারা চাইলে হচ্ছে হুরেবক্সের ফেসবুক পেজ থেকে কিনতে পারবেন। হুরেবক্স ফেসবুক পেজ বিভিন্ন ধরনের ড্রোন বিক্রি করতেছে তাদের পেজ থেকে, এবং এই ড্রোনটা খুবই ভালো একটা ড্রোন, আপনারা নিঃসন্দেহে চালিয়ে নিতে পারেন। আর এই ড্রোনটা চাইলে আপনারা দারাজ থেকে নিতে পারেন। তাদের এই ড্রোনটা দারাজে IT হোম নামে চলতেছে। আর এই ড্রোনটা বর্তমান প্রাইস হচ্ছে 3500 টাকা, বাট হুরেবক্সের ফেসবুক পেজ থেকে আপনারা যদি কেনেন তাহলে তারা আপনাদের কাছে 3000 টাকা রাখতেছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও।
আশা করছি ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।